একসময় এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন একজন দয়ালু ও ধার্মিক মানুষ। তার একমাত্র মেয়ে ছিল রাজকন্যা। রাজকন্যা ছিল অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী। রাজকন্যার নাম ছিল শ্বেতা। শীতের একদিনে শ্বেতা রাজবাড়ির বাগানে ঘুরতে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল এক ছোট্ট পাখি। পাখিটি খুবই দুর্বল ও অসুস্থ ছিল। শ্বেতা পাখিটিকে তুলে নিয়ে রাজবাড়ির ভিতরে নিয়ে গেল। সে পাখিটিকে খাবার ও ওষুধ দিল। কিছুদিনের মধ্যে পাখিটি সুস্থ হয়ে উঠল। শীতের শেষে বসন্ত এল। পাখিটি শ্বেতার কাছে এসে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। শ্বেতা বলল, আমি তোমাকে সাহায্য করতে পেরে খুবই খুশি। তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো? পাখিটি বলল, আমি একজন পরী। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। পাখিটি শ্বেতার মাথায় হাত রাখল। তারপর শ্বেতা দেখল তার হাতে একটা ছোট্ট রত্ন। পাখিটি বলল, এই রত্ন তোমাকে সবসময় সাহায্য করবে। তুমি যখনই বিপদে পড়বে তখনই এই রত্নটা বের করে নিয়ে বলবে, হে পরী, আমাকে সাহায্য করো। আমি তখনই তোমার সাহায্যে আসব। শ্বেতা রত্নটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ পরী। পাখিটি বলল, শুভকামনা রইল। পাখিটি উড়ে চলে গেল। শ্বেতা রত্নটা নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। একদিন শ্বেতা রাজবাড়ির পুকুরে গোসল করছিল। হঠাৎ তার চোখে পড়ল এক সাপ। সাপটা খুবই বড় ছিল। শ্বেতা ভয়ে চিৎকার করে উঠল। সে রত্নটা বের করে নিয়ে বলল, হে পরী, আমাকে সাহায্য করো। পরী শ্বেতার পাশে এসে উপস্থিত হলো। সে সাপটাকে ধরে পুকুরের বাইরে নিয়ে গেল। তারপর সাপটাকে একটি বনে ছেড়ে দিল। শ্বেতা পরীকে ধন্যবাদ জানালো। পরী বলল, এটা আমার কাজ। পরী উড়ে চলে গেল। শ্বেতা রাজবাড়িতে ফিরে গেল। সে তার পরিবারের কাছে এই ঘটনার কথা বলল। তারা সবাই খুব খুশি হলো। শ্বেতা রত্নটা সবসময় তার কাছে রাখত। সে যখনই বিপদে পড়ত তখনই এই রত্নটা বের করে পরীর সাহায্য নিত। পরী সবসময় শ্বেতার সাহায্যে আসতো। শ্বেতা একদিন রাজা ও রানীর সাথে একটি বনভ্রমণে গেল। হঠাৎ সেখানে একটি ডাকাত দল এসে তাদের আক্রমণ করল। রাজা ও রানীকে বন্দি করে নিয়ে গেল ডাকাতরা। শ্বেতা রত্নটা বের করে নিয়ে বলল, হে পরী, আমাকে সাহায্য করো। পরী শ্বেতার কাছে উপস্থিত হলো। সে ডাকাতদের সাথে যুদ্ধ করে রাজা ও রানীকে মুক্ত করল। ডাকাতরা পালিয়ে গেল। রাজা ও রানী শ্বেতার সাহায্যে খুব খুশি হলো। তারা শ্বেতার বিয়ে ঠিক করলো এক রাজপুত্রের সাথে। শ্বেতা রাজপুত্রের সাথে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সে সবসময় রত্নটা তার কাছে রাখত। রত্নটার সাহায্যে সে সবসময় বিপদে থেকে রক্ষা পেত।